চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাঙালিয়ানার ছোঁয়া থেকে বেরিয়ে গিয়ে একদম অন্য রকম অন্য ধরনের একটা ডিশ, যেটা একদম অথেন্টিক, পুরনো সেকেলের অর্থাৎ মুঘলি যুগের এই রান্নাটা। তো নামটাও কিন্তু মুঘলি কোফতা কারি। তো আহ, নামের সঙ্গে কিন্তু মেলবন্ধন প্রচুর আছে। তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করলেই বুঝতে পারবে, এবং আমি কিন্তু বলবো অবশ্যই একবার এটা ট্রাই করো। গতানুগতিক আমরা যে চিকেন খেয়ে আসছি তার থেকে বেরিয়ে একদম আলাদা, ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের এই রেসিপি। আর অবশ্যই তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে। আমি কিন্তু ভিউজ দেখতে পাচ্ছি, বাট লাইক কমেন্ট কিন্তু আসছে না। আমি তোমাদের কাছে আশা করব তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবে আর রেসিপিটা ট্রাই করবে। তো মুঘালি কোফতা কারি করার জন্য দেখো আমি চিকেনের একেবারে সলিড পিস নিয়েছি, এখানে বোনলেস চিকেন আছে। এগুলোকে দেখো একটা ব্লেন্ডারে আমি দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম কিছু আমার এখানে ব্রাউন ব্রেড আছে, তোমরা চাইলে নর্মাল ব্রেড দিতে পারো। তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা একসঙ্গে এইগুলোকে আমি সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেব। তার সঙ্গে দিয়েছি একটু সাদা তেল। এই সাদা তেল দেওয়ার কারণ হচ্ছে ব্লেন্ড করার সময় এটা গায়ে লেগে থাকবে না, চিটচিটে হবে না। তো দেখো আমার এটা পুরো সব যা যা উপকরণ দিয়েছিলাম সবকে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন। তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু নুন দেবে, এটা কিন্তু একদম ব্যালেন্স করে দিতে হবে, খুব বেশিও যাতে না হয় আবার কমও যাতে না হয়, কারণ হচ্ছে আমরা আবার কারিতে কিন্তু দেব, নুন দেব। তো দেখো আবার আমি একটু তেল হাতে করে নিয়ে ইয়েগুলোকে বলগুলোকে তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের তোমরা আকার দিতে চাও সেরকম করেই আকার দেবে। আমি প্রথমে এটাকে গোল বানিয়েছিলাম, তারপর আমি একটু লম্বা লম্বা শেপ করেছি, করে নিয়ে তারপরে হচ্ছে সেইগুলোকে দেখো আমি এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করে নেব। তো এই যে দেখো আমি একটু লম্বা লম্বা শেপ দিয়েছি। তোমরা চাইলে তোমরা গোলও করতে পারো বা চ্যাপটা করতে পারো, যেমন তোমরা শেপ দিতে চাও তেমনিই কিন্তু দিতে পারো, ঠিক আছে। আর এগুলোকে এবার আমি না, এরপরে দেখো আমি একটা বানিয়ে নিচ্ছি মশলার জন্য। যা যা দেবো তার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে বাটার, তারপরে দিয়ে দিলাম মোটা করে একটা রাফলি চপ করেছি পেঁয়াজকে, তারপরে রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো তো এগুলোকে হালকা করে আমি একটু সতে করে নেব, একটু ভেজে নেব। তাহলে আর দেখো এখানে দিয়ে দিলাম এখানটায় আমন্ড আছে আর কাজু আছে। এই যে কাজুগুলো দিয়ে যে দেখো এইগুলো কিন্তু আমন্ড। তো এইগুলো সবকে একসঙ্গে একটু হালকা করে ফ্রাই করব। ফ্রাই করে নিয়ে খুব বেশি করব না, এখানে হালকাই ফ্রাই করব। হালকা ফ্রাই করে নিয়ে পরে তাহলে পরে কি হবে, এটার যে কাঁচা ব্যাপারটা সেটা কেটে যাবে। তো এটা একটু হতে থাক। আর এটা হালকা মানে খুব বেশি কিন্তু কালার আসবে না, ব্রাউন করার কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ফ্রাই করলেই হয়ে যাবে। আর এরপরে এটাকে সুন্দর করে কিন্তু আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কোনো কিছু করব না। আর এদিকে দেখো একটা আমি বাটারের সঙ্গে ফ্রেশ যে দুধের সর আছে সেটাকে মেল্ট করে নিচ্ছি, করে এটাকে ক্রিম বানিয়ে নেব। তোমরা চাইলে এটা কিন্তু করতে পারো, ফ্রেশ ক্রিম, মানে একদম ফ্রেশ ক্রিম যেটা আছে সেটা ইউজ করতে পারো যদি নিজেরা ঘরে না বানাতে চাও। তো দেখো এখানে আমার মশলার যে প্রিপারেশন ছিল সেটা কিন্তু হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়েছি। হালকা ব্রাউন হতেই আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি বলসগুলোকে দেখো ভাজবো। তো আমি এখানে ডিপ ফ্রাই করেছি, তোমরা চাইলে স্যালো ফ্রাইও করতে পারো। আর এই দেখো আমার ক্রিমটাকে আস্তে আস্তে করে আমি মেল্ট করার চেষ্টা করছি। যেহেতু এটা শীতের দিন তো বাটার একদমই তাড়াতাড়ি মেল্ট হতে চায় না। তো এটাকে আমি কি করব, এবার হচ্ছে গ্যাসের পাশটাতে, একদম উনুনের পাশটাতে রেখে দিলাম। এতে করে কি হবে, পট করে গলে যাবে আর মেল্ট হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এটা মেল্ট হতে থাকুক, আর আমি এদিকে দেখো আমার তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার আমি বলগুলোকে দিয়ে দেব।
বলগুলোকে বেশ লালচে করে আমি ভাজবো। ভেজে নিয়ে আমি ওটাকে মাঝখান থেকে এই যে দেখো তেলটা বেশ গরম করে নিতে হবে ভালো করে, তারপরে তোমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবে। মিডিয়াম ফ্লেমে ভাজলে মাংসটা মানে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা মাংসের একটা বলস করেছি। তাই জন্য এটা কিন্তু বলসগুলো কিন্তু আস্তে করে মানে খুব যদি জোরে তোমরা ভেজে ফেলো তাহলে ওপরটা লাল হয়ে যাবে আর নিচটা ভেতরগুলো গলবে না, মানে সেদ্ধ হবে না। আর আমাদের কারিটা বানাতেও খুব বেশি টাইম লাগবে না, তার জন্য কিন্তু আমাদেরকে এটা ধিম জালেই কিন্তু ভাজতে হবে। তো যাই হোক, দেখো এখানে আমাদের বলসগুলো ভাজা হয়ে গেছে, জাস্ট এরম করেই হালকা লালচে হবে, তারপর আমরা কিন্তু এগুলোকে নামিয়ে নেব। এইগুলো আমি একটা ইয়ে হয়েছে নামানো, তারপরে বাকিগুলো আবার দিয়ে দিলাম, দিয়ে সেইগুলোও ভাজা হতে থাক। আর তারপরে আমি এইগুলোকে মাঝখান থেকে আমি যেহেতু লম্বা 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 করে শেপটা দিয়েছি চমচমের মতন করে, তো তাই জন্য আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, মিডিলে একটা কাট দিয়েছি, তাহলে আমার মনে হয় যে বলসগুলোর মধ্যে যে কারির যে মশলাটা সেটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তাই জন্য আমি দেখো এই বলসগুলোকে একটু করে কেটে নিয়েছি এইভাবে পুরোটা। মানে এক হাতে করছিলাম তো ওই জন্য অসুবিধে হচ্ছে ভিডিওটা বানাতে, তাই একটু করে কেটে আমি পুরোটা পরে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম, একটাই জাস্ট দেখালাম। আর এদিকে দেখো আমার মশলাগুলো কিন্তু একদম এবারে ঠান্ডা হয়ে গেছে নামানোর পরে। এইগুলোকে আমি সামান্য পরিমাণে একটু জল দিলাম, জল দিয়ে একদম ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। দেখো একদম মিহি পেস্ট করেছি, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম মিহি পেস্ট করে নিয়ে তারপরে আমরা এই করবো। আর এইদিকে দেখো আমার যে বাকি যে বলসগুলো সেইগুলোও কিন্তু একদম হয়ে গেছে, এটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। গ্রেভির জন্য আসছি, প্রথমে হচ্ছে গোটা গরম মশলা আমি ফোড়নে দিলাম, ফোড়নে দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম আমি কারির জন্য সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেখো ফুটে এসেছে, এটা খুবই মানে তাড়াতাড়ি হয় রান্নাটা, আর খেতেও ভীষণ সুস্বাদু, অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে। এখানে সামান্য পরিমাণে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এটা চাইলে স্কিপ করতে পারো, বাট আমার মনে হয় একটু সামান্য জিরের গুঁড়ো দিলে জিনিসটা আরেকটু টেস্ট হয়। তো তার জন্য আমি দেখো জিরের গুঁড়ো সামান্য দিয়ে দিয়েছি। এরপরে ওই যে কেটে রাখা বলসগুলো সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে যাতে গ্রেভিগুলো ভালো করে এর মধ্যে অ্যাবজর্ব করে, তার জন্য কিন্তু ননস্টপ আমরা এটা নাড়তে থাকবো। আর এখানে দিয়ে দিলাম দেখো কসুরি মেথি, কসুরি মেথিটা মাস্ট দিতেই হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে কসুরি মেথির জন্য। তো এরপরে আমরা ওয়েট করব তেলটা পুরো ছেড়ে দেওয়ার, মানে যেন ছাড়ে। তো এই যে দেখো এখানটায় এটা হচ্ছে মেন যে প্রিপারেশনের যে মেন ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে একটা কেওড়া ওয়াটার, এটা না দিলে কিন্তু নামের কোনো অর্থই আসবে না। আমরা যে মুগালি কোফতা কারি করছি তার মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা কিন্তু একদম না দিলে চলবে না, সেটা হচ্ছে কেওড়া ওয়াটার। আর এখানে সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম চিনি, এটা স্বাদ অনুযায়ী, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমাদের অলমোস্ট রান্না কিন্তু শেষের দিকে। এরপরে দেখো খুব সুন্দর করে মানে এটা এবার ফ্লেমটাকে আস্তে করে দিয়েছি, করে এই যে এখানটায় দিয়ে দিলাম গরম মশলা, সেটা একটু বাটা, মানে পরপর কিন্তু এটা দিতেই থাকতে হবে, কারণ এটা বেশিক্ষণ আমরা করব না। তো আমি নুন দিতে ভুলে গেছিলাম প্রথমে, তার এই যে এখন আমি নুনটা কিন্তু দিয়ে দিলাম। এরপরে একটু সামান্য যে জল টল দিয়েছি, গরম জল ইউজ করবে অবশ্যই। এটা এবার আমরা করতে দেবো, মানে এটা একটু ফুটতে দেবো, যখনই দেখবো চারিদিক থেকে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু নামিয়ে দিতে হবে। এই যে ফ্রেশ ক্রিমটা দিয়েছি বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পুরো, এটা এবার ফুটতে দেবো। দিয়ে দিলাম একটু ঘি, আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এবার ফুটে তেলটা বেরিয়ে আসবে, আমাদের কমপ্লিট হয়ে যাবে একদম রান্না। তো এটা আমি এই এতটাই গ্রেভি রাখবো, কারণ হচ্ছে মাংসের মধ্যে আবার হবে, অ্যাবজর্ব করলে পরে গ্রেভিটা কমে যাবে, বেশি আবার শুকনো হয়ে যাবে। এটা কিন্তু পরোটা বা নান
তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, পোলাও। আমরা পোলাওয়ের সঙ্গে আমরা খেয়েছি, ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ মানে অসাধারণ সুন্দর লেগেছে। আর তোমরা চাইলে এটা নান, কুলচা, পরোটা এগুলো সব কিছুর সঙ্গে খেতে পারবে। একবার অবশ্যই ট্রাই করবে, আশা করি সব্বার ভালো লাগবে। আর বাড়ির মধ্যেই একটা রেস্টুরেন্ট টাইপের বা একটা হোটেল টাইপের একটা ভাইবস আসবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা কিন্তু আমি দেখছি ভিউ হচ্ছে কিন্তু কমেন্ট হচ্ছে না। তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করবে।